গিলাফে চুমু খেতে চায় ও গো নবী একবার দেখা দাও আমায় কোনো দিন তোমাকে দেখিনি তো কোনো দিন তোমাকে দেখিনি তো ও গো নবী একবার দেখা দাও আমায় কেঁদে কেঁদে বারবার করি গো বাসনা মন শুধু যেতে চায় দূর মদিনায় কেঁদে কেঁদে বারবার করি গো বাসনা মন শুধু যেতে চায় দূর মদিনা ওই সোনালি গিলাফে চুমু খেতে চায় ও গো নবী একবার দেখা দাও আমায় জোরে বলেন দেখেন আল্লাহর নবীকে মহব্বত কতটা করেছে একটা বাকিয়া আপনাদের সম্মুখে তুলে ধরে বক্তা আস্তে আস্তে এটা হলে পৃথিবীর জামিনা আমার নবী মুস্তাফাকে মহব্বত করলে কি পাওয়া যায় জান্নাতি লিবাস পৃথিবীর মানুষ দর্শন করা পারস্য দেশের খ্রিস্টান রমণী মক্কার সরজমিনের ধরতিতে এই কবরস্থানে জান্নাতি লিবাস পরিধান করে কবরে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারেননি মক্কার সরজমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বন্ধু ছিলেন ফ্রেন্ড ছিলেন বাবা ওলি আউলিয়া পীর একই জিনিস পীর ফারসি ভাষা ওলি হলে এক বচন আর আউলিয়া হলে বহু বচন বুঝতে পারলেন অনেক আউলিয়া کرامগণকে নিয়ে বলা হয় আউলিয়া আর ওলি মানে একজন তাজি জানে মুহতারাম তো আলেম ছিল তার কাছে মাসলা মাসাইল পানির নাই যে কোনো মাসলা যদি জিজ্ঞাসা করা হতো পানির নাই উত্তর দিতেন জোরে বলেন ইনাকে দাফন করা হয়েছিল মক্কার সরজমিনে কেন ইনার ইন্তেকালের পরে ওই মক্কার কবরস্থানে যখন আজি জানে মুহতারাম দাফন করা হয়েছে কয়েক বছর পর ওই বংশে থেকে একজন ব্যক্তি ইন্তেকাল হলো এবার সংকীর্ণ জায়গার কারণে সবাই বলা বলি করতে লাগলো আমাদের যে আলেম ছিল ওই আলেমে দিনের কবরের ভিতরে এরাকে কবরস্থ করতে হবে অন্য কোনো কবর হবে না এই জায়গাতে কবরস্থ করে দিতে হবে এবার সবারই পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বলল ঠিক আছে এই ব্যক্তিকে এই আলেমে দিনের কবরের ভিতরে কবরস্থ করতে হবে এবার যখন কবর খোদন করার যখন চলে আসলো আসার পর কবরটা যখন খোদন করলো করার পর দেখছেন কবরের ভিতরে একজন জান্নাতি পোশাক পরিধান করে শুয়ে রয়েছে আজকে বাবা বাস্তব ঘটনা আপনাদের নিকটে তুলে ধরি কেন এটা বাস্তব ঘটনা আরবের জামিনা আজকে হাজীগণ দর্শন করেছিল একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ যখন এবার জান্নাতি লিবাস পরিধান করে দেখলো দেখার পর একজন কবরের ভিতরে নামার পর মুখমণ্ডলের কাপড়খানা যখন সরিয়েছে এ আলেমে দিন নয় একজন সুন্দরী রমণীর লাশ রয়েছে সবাই তাজ্জব বলে হ্যাঁ রে আলেমে দ্বীনকে রেখেছি আর সুন্দরী রমণীর লাশ তবে জান্নাতি পোশাকে সেজে এসেছে তো এই আলেমে দ্বীনের লাশ তাহলে কে চুরি করলো না গায়েব হয়ে গেল নবীর মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে তো আমার মেয়েটা জান্নাতি লিবাস পরিধান করে আছে এটা কি করে সম্ভব সারা জিন্দেগি খ্রিস্টান ধর্মেরা কাজকর্ম করেছে সারা জিন্দেগি খ্রিস্টান ধর্ম নিয়ে চলাফেরা করেছে আজ খ্রিস্টানের গুণগান করেছে পবিত্র কোরআন তো তেলাওয়াত করেনি ঈমান আনেনি তাহলে
কেমন করে জান্নাতি লিবাস তার শরীরের উপরে চাপলো। সঙ্গে সঙ্গে বৃদ্ধা ব্যক্তি বলেছিল, আমার মালিয়া আপনার কন্যাটা আমার কাছে পবিত্র কোরআন শিখেছিল, আর কোরআন শিখার পরে আজকে মনে মনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাকে মহাবাণী পৃথিবীর সেনাবাণী আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছে। মহাভারতের চাইতো আজকে পৃথিবীর সেরা গেদা, আজ যজুর্বেদের চাইতো পৃথিবীর সেরা গেদা, সামবেদ ত্রিপিটক ভগবতী গীতা পুরাণ উপপুরাণ আজকে বাবা আজকে বলা হয়েছে। আজকে বেদান্ত সূত্র বিভিন্ন রকমের কিতাব থেকে পবিত্র কোরআন হলে অতি উত্তম, জগতের বুকে সেরা করে শুধু মানুষের কল্যাণ উপকারের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের হেদায়েত কল্যাণের জন্য এই জগতের বুকে কোরআন রেখেছে। ওরে বান্দা বান্দি একটি নজর কোরআনকে যদি তুই দেখে নি, আমি আল্লাহ পাক কোরআনকে দেখার ইবাদতে রোজে কিয়ামতের দিন সূর্যের পরোটা যেই দিন ফেটে উঠবে, লাইটের ফোকাস গুলো যখন শরীরের উপরে পড়বে, মাথার মগজগুলো গলতে গলতে জামিনে পড়বে, এত চেঁচাবেন এত চিৎকার মারবে, তবে সেই দিন চিৎকার আল্লাহ শুনবে না, তবে আপনাদের আমাদের মৌত হবে না। ওই 12টা মুখেরা লাইটের ফোকাস এত পাওয়ার হবে, সেই দিন কি করবে? সেই দিন ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পবিত্র বাণীকে অন্তর থেকে দৃষ্টি দিয়ে একটিবার নজর করেছে, আল্লাহ তুমি শাফায়াত করে জান্নাত দিও। কোরআন শাফায়াত করবে, আলেম ওলামা শাফায়াত করবে, নবীগণ শাফায়াত করবে। আজ চিন্তা করেন, ইনারা তো আমার নবী মুস্তাফার কাছে নিয়ে যাবেন, ইনারা যখন রাজি তো আমার নবী রাজি, জোরে বলুন। আর ইনারাই যদি রাজি না থাকে তো আমার নবী মুস্তাফাও রাজি কোনোদিনই হবে না। তো আজ জানে মহতারাম, এবার খ্রিস্টান পরিবারের সকল মানুষ যখন কালেমা পড়ল, কিন্তু এই লাশখানা কি করে আসলো? এ আলেমে দিনের স্ত্রীর নিকটে এবার যাওয়া হলো। যাওয়ার পর বলছে, ওগো আলেমে দিনের অর্ধাঙ্গিনী বিবি, আপনার স্বামীর লাশখানাকে আল্লাহ পাক আজকে জান্নাতুল মুআল্লা থেকে আজকে কোথায় নিয়ে গেছে? পারস্য দেশে নিয়ে গেছে। পারস্যের কবরস্থান, তবে খ্রিস্টানেরও হলে কবরস্থানে নিয়ে গেছে। কারণটা কি কি না জানি, এমন খারাপ কাজ করেছিল, তার জন্য এইরকম আল্লাহ পাক করেছে। কিন্তু উনিও জান্নাতি পোশাক পরিধান করা ছিল। আজ জানে মহতারাম বারাদান ইসলাম, সঙ্গে সঙ্গে ওনার অর্ধাঙ্গিনী স্ত্রী বলতে লাগলো, তাহলে আপনারা একটু কান খাড়া করে দিয়ে আপনারা শুনেন, শুনে বলে খ্রিস্টানের একটা জিনিস উনি পছন্দ করতে, এরই কারণে আল্লাহ পাক খ্রিস্টানের কবরস্থানে রেখেছে। কি পছন্দ করতে? স্বামী স্ত্রী যখন মিলন হতো, আর মিলন হওয়ার পরে আজকে গোসল যে করে সেটা ফজরের আগে গোসল করতে হয়। ওটা ঠান্ডার মৌসুম যদিও হয়, তবে আজকে ফজরের আগে গোসল করতে হয়। শীতের মৌসুম